কমিশনার বারবার বলেছেন যে আপনারা আপনাদের আচরণবিধিগুলো স্পষ্ট করেন, শিক্ষার্থীদেরকে আচরণবিধি নিয়ে আপনারা বিভিন্নভাবে আপনারা শিক্ষার্থীদেরকে এগুলো জানান এবং এই আচরণবিধি ভঙ্গ করলে শিক্ষার্থীরা ঠিক কোন পানিশমেন্টে যাবে সেই জায়গাটা আপনারা ক্লিয়ার করেন। তো আমি মনে করি যে যথেষ্ট তাদের এই জায়গাতে গাফিলতি রয়েছে নির্বাচন কমিশনের, এবং যেভাবে তারা নির্বাচন পিছাচ্ছে, যে 27 তারিখের নির্বাচন 22 তারিখের নির্বাচন, আবার এখন 30 তারিখ, তো সেই জায়গা থেকে আমরাও তাদের প্রতি ভরসা রাখতে পারছি না যে আসলে এরকম একটা নির্বাচন কমিশন দিয়ে আদৌ যক্ষী নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আমরা পাবো কিনা। আরো একটি প্রশ্ন ছিল, নির্বাচন হওয়ার কথা ছিল 22 ডিসেম্বর, তা পিছিয়ে 30 ডিসেম্বর করা হয়েছে, এর পিছনে আপনারা ষড়যন্ত্র আছে বলে কি মনে করছেন? হ্যাঁ, ডেফিনেটলি যে জায়গা থেকে দেখেন ষড়যন্ত্র আমরা দেখতাম না, কখন দেখতাম না, যদি প্রশাসন উইলিংলি 5 আগস্টের পরে এই যক্ষী নির্বাচনটা অনুষ্ঠিত করত। তার মানে প্রশাসন তো এটা চায়নি, প্রশাসন চায়নি এই জন্যই যে তাদের ক্ষমতার কি হয় বিকেন্দ্রীকরণ হোক, এইটা তারা চাবে না। তো সেই জায়গা থেকে তাদের যেটা আগের চাওয়া, এখনো আমরা মনে করছি তারা এটাই প্রতিফলিত করতে চাচ্ছে যে কোনোভাবে যদি যক্ষী নির্বাচনটা আমরা দেরি করতে করতে না হয় তাহলে তো প্রশাসনের জবাব দিতে। আজকে আমরা এখানে আন্দোলন করছি, কিন্তু যে যদি যক্ষু প্রতিনিধি যে থাকবে তখন এই আন্দোলনটা আমাদের এই জায়গা থেকে করা লাগবে না। তো স্বাভাবিকভাবে প্রশাসন চায় না যে আসলে এখান থেকে প্রতিনিধিত্ব এসে তাদের নীতি নির্ধারণী জায়গায়, তাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে শিক্ষার্থীরা ভূমিকা পালন করুক, এটা প্রশাসন চায় না। জাতীয় নির্বাচন আমরা জানি আগামী বছরের ফেব্রুয়ারিতে, তো তফসিল ঘোষণার কথা ছিল 15 ডিসেম্বরের মধ্যে। যদি তফসিল ঘোষণা হয়ে যায় তাহলে তো অন্যান্য সকল নির্বাচন এখানে নিষিদ্ধ বা স্থগিত করা হবে, তো এই ক্ষেত্রে আপনারা কোনো সংখ্যায় আছেন কিনা? না, এই জায়গাটা আমরা মনে করছি না, কারণ একটা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা ডেকোরামের মধ্যে দিয়ে চলে, তো আমরা মনে করি, আর আমাদের নির্বাচনটা তো এরকম না যে আমাদের নির্বাচনের বাইরে কোথাও যেতে হবে, বাইরের কোনো কাজ নেই এখানে, বাইরের জনগণের সম্পৃক্ততার এখানে কোনো কাজ নেই, এখানে শিক্ষার্থী সংসদ নির্বাচন, এটা আমি মনে করি সরকারও এটা বিবেচনায় রাখবেন এবং ছাত্র সংসদ নির্বাচন সঠিকভাবেই হবে। ধন্যবাদ সকল। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেটির দাবিতে এবং আবাসন এবং তাদের যেই সম্পর্ক ভিত্তি রয়েছে সেটির দাবিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানে প্রশাসনিক ভবনে অবস্থান নিয়েছে। তারা কিন্তু আমরা দেখছি যে এখানে কিছু ব্যানার নিয়ে এখানে অবস্থান করছে। আমরা দেখতেছি যে তাদের যে সম্পর্ক ভিত্তি রয়েছিল সেটির কিন্তু এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি, যেটির দাবিতে কিন্তু তারা এখানে বসেছে। মূলত আজ সকাল থেকেই কিন্তু তাদের এই কর্মসূচি চলমান রয়েছে। আমরা একটু আগে দেখতে পেয়েছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যিনি প্রশাসনের প্রধান রয়েছেন উপাচার্য, তিনি কিন্তু এখানে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে, কিন্তু শিক্ষার্থীরা সেই ধরনের কোনো আশ্বাস না পাওয়ায় কিন্তু তারা এখনো এখানে অবস্থান করছে। আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে কিন্তু ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।